হ্যালো, আমি জেমস মার্টিন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো স্কেচ রিলেশন নিয়ে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের 3D ডিজাইন করার জন্য প্রথমেই যে কাজটি করতে হয় সেটি হচ্ছে স্কেচ করতে হয়, এবং এই স্কেচগুলিকে আমরা যত বেশি প্রফেশনাল ওয়েতে করতে পারবো তত আমাদের ডিজাইনের কাজটা সহজ হবে। এবং সেইভাবে কাজটি করতে গেলে আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে স্কেচকে কিছু রিলেশনের মাধ্যমে ডিফাইন করতে হয়। সাধারণত রিলেশনের মাধ্যমে একটি স্কেচকে ডিফাইন করা যায়, আবার ডাইমেনশনের মাধ্যমে ডিফাইন করা যায়। তো আমরা যদি অতিরিক্ত ডাইমেনশন প্রয়োগ করে স্কেচটিকে ডিফাইন করতে যাই তাহলে আমাদের স্কেচের মধ্যে অনেক বেশি হেভিজিবি হয়ে যাবে। সেজন্য আমরা যদি রিলেশন ব্যবহার করি তাহলে আমাদের কম ডাইমেনশন প্রয়োগ করে আমরা এই কাজটি করতে পারি। রিলেশন কি এই জিনিসটা আমার মনে হয় তোমরা যারা একদম জুনিয়র বা বিগিনার লেভেলে আছো, ইয়াং জেনারেশন, তাদের কাছে এই শব্দটা খুব পরিচিত, তাই না? রিলেশন, ব্রেকআপ, ইদানিংকালে এই শব্দগুলি খুব প্রচলন আছে। একই বিষয়। আমাদের জীবনে যেমন আমাদের বিভিন্ন রকম রিলেশন আছে, আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রীর মধ্যে আমাদের বিভিন্ন রকম রিলেশন থাকে, তাই না? এবং এই রিলেশনের এগেনিস্টে কি থাকে? আমাদের বিভিন্ন রকম শর্ত, সীমাবদ্ধতা, এগুলির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। ঠিক একইভাবে যখন আমরা কোনো স্কেচ করি তখন সেখানে কতগুলি শর্ত আমরা দিয়ে দিই, কতগুলি মেজারমেন্ট দিয়ে দিই, তার সীমা নির্ধারণ করে দিই যাতে সে এর বাইরে না যেতে পারে। এটাই হচ্ছে রিলেশন তৈরি করা। এই রিলেশনটা যদি আমরা ঠিকঠাক মতো ভাবে তৈরি করে দিতে পারি আমাদের ডিজাইনে, পরবর্তীতে যখন আমাদের কখনো কোনো ডিজাইন মডিফাই করার প্রয়োজন হবে তখন আমরা একটা ডাইমেনশন পরিবর্তন করলে পাশাপাশি ওই রিলেশনের ভিত্তিতে অন্যান্য ডাইমেনশনগুলি অটোমেটিক্যালি পরিবর্তিত হবে বা স্থির থাকবে। এটাই হচ্ছে আমাদের স্কেচের মধ্যে রিলেশন ব্যবহার করার মূল উদ্দেশ্য। যেমন আমরা যখন কোনো স্কেচকে ডিফাইন করি তখন আমরা হয় তার একটা ডাইমেনশন দিয়ে সেটাকে বলে দেব যে সে এই ডাইমেনশনের ভিতরে থাকবে, অথবা তার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আমরা অ্যাসাইন করে দেব, অথবা তাকে আমরা বলে দেব যে সে ভার্টিক্যালি থাকবে না হরিজেন্টালি থাকবে না প্যারালাল থাকবে। এরকম কিছু শর্ত আমরা আমাদের স্কেচের মধ্যে দিয়ে দেব, তাহলে স্কেচটি ফুললি ডিফাইন হয়ে যাবে এবং আমরা সেখানে সফটওয়্যারের ভিতরে দেখতে পারবো যে আমার স্কেচটি ডিফাইন অবস্থায় আছে না এটা আন্ডার ডিফাইন আছে। আবার আমরা যদি কখনো কোনো রিলেশন অতিরিক্ত প্রয়োগ করি তখন কি হবে? সেটা ওভার ডিফাইন হয়ে যাবে। আর ওভার ডিফাইন হয়ে গেলে তখন আমাদের সফটওয়্যার একটি এরর মেসেজ দিবে যে আমার স্কেচটি ওভার ডিফাইন হয়ে গেছে। তখন সেটিকে আমাদের ঠিক করে দিতে হবে। আমাদের সম্পর্কের মধ্যেও আমরা যখন কাউকে এরকম অতিরিক্ত কিছু ওভার ডিফাইন করে দেই তখন কিন্তু সেই কাজটি সে সঠিকভাবে করতে পারে না। যেমন আপনি একজনকে একটা দায়িত্ব দিলেন মার্কেট থেকে কোনো একটা কিছু কিনে আনতে, এখন আপনি এমন একটা কালার নির্ধারণ করে দিলেন যে ওই জিনিস ওই কালারের হয়ই না, তাহলে সে কি করবে? সে ওই সারাদিন ঘুরতেই থাকবে মার্কেটে, সেটা আর কিনতে পারবে না। কিংবা আপনি প্রাইস নির্ধারণ করে দিলেন, তাকে সেই মাপের টাকা দিয়ে দিলেন, সে বাজারে গেল কিন্তু ওই টাকার মধ্যে আর সেটা পাওয়া গেল না, তাহলে কি হবে? সে আর কিন্তু তার কাছে টাকা আছে, সে মার্কেটে গেছে, দোকানে দোকানে ঘুরছে, কিন্তু সে কিনতে পারতেছে না, অর্থাৎ কাজটা হচ্ছে না। এগুলি হচ্ছে ওভার ডিফাইন। আমাদেরকে যে কোনো একটা বিষয়ে ফ্লেক্সিবিলিটি রাখতে হবে যেখান থেকে এটা অ্যাডজাস্ট হতে পারে। আমাদের এই সম্পর্কের ভিতরে কি হয়? আমাদের চাহিদার বিপরীতে বিভিন্ন ত্যাগ, স্যাক্রিফাইস করতে হয়, তাই না? যখন আমরা একটা স্কেচ ডিফাইন করি তখন দেখা গেছে যে সেখানে একটা ওভারঅল ডাইমেনশনের এগেনিস্টে আমরা আরেকটি ডাইমেনশনকে যদি ফিক্স করে দিই তাহলে বাকি যে আরেকটি ডাইমেনশন সেটি অ্যাডজাস্ট হবে। এখন আমরা যদি দুইটা ডাইমেনশনকে ফিক্স করে দিয়ে তার টোটাল ডাইমেনশনটাকেও যদি দিতে যাই তখনই সেটা হয়ে যাবে ওভার ডিফাইন। তো আমরা এগুলি নিয়ে ডিটেল বিস্তারিত দেখব কিভাবে আমাদের স্কেচের মধ্যে এই রিলেশনগুলি তৈরি করতে হয় এবং সলিড ওয়ার্কসের মধ্যে কি কি রিলেশন তৈরি করার ব্যবস্থা দেয়া আছে সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আসুন আমরা সলিড ওয়ার্কসের যে সমস্ত রিলেশন আছে সেগুলি নিয়ে একটা একটা করে দেখি। আচ্ছা, তার আগে বলে নিই, আমার মাথার চারিদিকে যে গোলাকার আইকনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কো রেডিয়াল রিলেশন সলিড ওয়ার্কসের। এটার মানে হচ্ছে যে কনসেন্ট্রিক রিলেশন এবং ইকুয়াল রিলেশনের সমন্বয়, অর্থাৎ এককেন্দ্রিক হবে
এবং সমান হবে। তো তোমরা যদি আমার সাথে সমান তালে ডিজাইন করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, আমার সাথে একটা রিলেশন তৈরি করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। আর সেটা করতে হলে এখানে লাইক দিতে হবে, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। ওকে, সলিডওয়ার্কসে হচ্ছে অ্যাড রিলেশন, এবং যারা ইনভেন্টরে ডিজাইন করে সেখানে এই রিলেশনকে বলা হয় কনস্ট্রেন্ট। সম্পর্ক তৈরি করা অ্যাড রিলেশন, বা কনস্ট্রেন্ট মানে হচ্ছে সীমাবদ্ধতা তৈরি করে দেয়া, একই কথা। আমাদের প্রথম এখানে আমরা যে রিলেশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হরিজন্টাল। এর আইকনটি হচ্ছে এরকম হরিজন্টাল একটি লাইন দেয়া। আমার বাঁ পাশে একটা স্কেচ আছে, এটি কোনো রেখাই কিন্তু হরিজন্টাল বা ভার্টিক্যাল অবস্থায় নাই। আমাদেরকে কি করতে হবে, এটিকে হরিজন্টাল করতে হলে এই ডান দিকে যে স্কেচটি আছে এরকম যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদেরকে এটার উপরে ক্লিক করে লেফট মাউস বাটন ক্লিক করে হরিজন্টাল আইকনটি ক্লিক করে দিলে এটা হরিজন্টাল হয়ে যাবে। এটাকে আমরা লেফট ক্লিক করে আবার এখানে লেফট ক্লিক করলে এটা হরিজন্টাল হয়ে গেল। তারপরের যে রিলেশনটি আছে সেটি হচ্ছে ভার্টিক্যাল রিলেশন। একইভাবে লেফট ক্লিক করে ভার্টিক্যাল রিলেশন দিলে এটি ভার্টিক্যাল হয়ে গেল। আবার এটিকে লেফট ক্লিক করে ভার্টিক্যাল দিলে এটা ভার্টিক্যাল রিলেশন। এই হলো হরিজন্টাল এবং ভার্টিক্যাল রিলেশন। এরপরে যে রিলেশনটি আছে সেটি হচ্ছে কোলিনিয়ার, সমরৈখিক। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি অ্যালাইনড। আমি যদি এই সেন্টার লাইনের সাথে এই লাইনটিকে যদি অ্যালাইন করতে চাই, কোলিনিয়ার করতে চাই, তাহলে আমাদেরকে কিবোর্ডের শিফট বাটন চেপে এই দুইটা লাইনকে সিলেক্ট করতে হবে। এরপরে এখানে আমরা বাঁ দিকে দেখতে পারতেছি যে এই অ্যাড রিলেশন, অনেকগুলি রিলেশন এখানে বাটন অটোমেটিক্যালি চলে আসছে, এবং এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে কোলিনিয়ার। অথবা আমরা এখানে ক্লিক করার পরে শিফট চেপে আবার এখানে যদি ক্লিক করি তাহলে এখানে যে পপ আপটা আসবে সেখান থেকেও আমরা এই কোলিনিয়ার সিলেক্ট করে দিলে এটা এর সাথে অ্যালাইন্ড হয়ে গেল। এখানে একটা হিডেন লাইন দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে যে এই সেন্টার লাইনের সাথে এই লাইনটি অ্যালাইন্ড, এবং এখানে একটি কোলিনিয়ার সিম্বল দেখা যাচ্ছে এবং এই লাইনের উপরে একটি সিম্বল দেখা যাচ্ছে, অর্থাৎ এই লাইনের সাথে এই লাইনটি কোলিনিয়ার হয়ে গেল। এরপরের যে রিলেশনটি আছে সেটি হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব বা সমকোণ, অর্থাৎ একটি লাইনের সাথে আরেকটি লাইনকে যদি আমরা 90 ডিগ্রিতে রাখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এই পারপেন্ডিকুলার রিলেশনটি ব্যবহার করতে হবে। এখানে আমাদেরকে প্রথমে একটি লাইন সিলেক্ট করতে হবে, তারপরে শিফট চেপে দ্বিতীয় লাইনটি সিলেক্ট করতে হবে। এরপরে আমরা মেক পারপেন্ডিকুলার ক্লিক করলেই এখানে এই পারপেন্ডিকুলার সিম্বলটি চলে আসছে, তার মানে এর সাথে এটি সমকোণ বা পারপেন্ডিকুলার হয়ে গেল। একইভাবে আবার যদি আমরা করি, এখানে কিন্তু আমার এই চারটি লাইন কোনোটাই কিন্তু হরিজন্টাল বা ভার্টিক্যাল অবস্থায় নাই, কিন্তু আমরা একটির সাথে আরেকটিকে 90 ডিগ্রি করে দিলাম। এরপরে আমরা যাচ্ছি দ্বিতীয় রিলেশন, সমান্তরাল, অর্থাৎ একটি লাইনের সাথে আরেকটি লাইন সমান্তরালভাবে থাকবে। আমরা বাঁ পাশে যে স্কেচটি আছে এই স্কেচটিকে আমরা এই সমান্তরাল প্যারালাল রিলেশন দিয়ে এই ডান দিকে যে স্কেচটি আছে এরকম করব। আমাদের কি করতে হবে, যে দুইটি লাইনকে আমরা সমান্তরাল করতে চাই সেই দুইটি লাইন সিলেক্ট করতে হবে। প্রথমটি সিলেক্ট করার পরে শিফট চেপে আবার দ্বিতীয়টি সিলেক্ট করলাম। এখন এখান থেকে সমান্তরাল দিয়ে দিলাম, আবার এটি সিলেক্ট করলাম, এটি সিলেক্ট করলাম, সমান্তরাল দিয়ে দিলাম। এখন কি হলো, আমার এই দুইটি লাইন সমান্তরাল এবং এই দুইটি লাইনও সমান্তরাল হয়ে গেল ডান দিকেরটার মতো। এরপরে আছে মিড পয়েন্ট। কোনো একটা লাইনের শুরু বা শেষ বিন্দুকে যদি আমরা আরেকটি লাইনের মিড পয়েন্টে সংযুক্ত করতে চাই, এই ডান দিকে যে স্কেচটি আছে এটির মতো যদি আমরা এটিকে করতে চাই
তাহলে আমাদেরকে এই মিড পয়েন্ট রিলেশন ব্যবহার করতে হবে। তখন আমরা কি করব, এর এন্ড পয়েন্টকে সিলেক্ট করব, তারপরে শিফট চেপে লাইনটিকে সিলেক্ট করব, অথবা লাইনটিকে সিলেক্ট করব, তারপরে শিফট চেপে এন্ড পয়েন্টকে সিলেক্ট করব। করার পরে এখানে মেক এন্ড পয়েন্ট এটা ক্লিক করলে সে এই লাইনের মিড পয়েন্টে এই এন্ড পয়েন্টকে নিয়ে আসলো। এরপরে একইভাবে এই পাশেরটাকেও আমরা মিড পয়েন্ট করে দিলাম। পরবর্তী হচ্ছে কোইন্সিডেন্ট বা যুক্ত করা। এটি অনেকটা এই মিড পয়েন্টের মতোই, কিন্তু এটা লাইনের যে কোনো অংশে আরেকটি লাইনের এন্ড পয়েন্টকে যুক্ত করে দেয়। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি যে স্কেচটি আছে, এখানে এই লাইনটি এই দুইটি লাইনের সাথে এর দুইটি এন্ড যুক্ত অবস্থায় আছে, কিন্তু আমি লাইনটিকে যে কোনো দিকে মুভ করতে পারতেছি। কিন্তু আমরা আগে যে মিড পয়েন্টে এটাকে অ্যাসাইন করলাম, এটাকে কিন্তু আমি মুভ করাতে পারতেছি না। তার কারণ তাকে আমরা এই লাইনের মিড পয়েন্টের সাথে রিলেশন তৈরি করে দিয়েছি। তো এখন আমাদেরকে একইভাবে আগের মতো এই পয়েন্টটি সিলেক্ট করতে হবে, তারপরে লাইনটি সিলেক্ট করতে হবে, এরপরে আমরা মেক কোইন্সিডেন্ট। এখন আমার এই দুইটা এন্ড পয়েন্ট এই লাইনের সাথে কোইন্সিডেন্ট হয়ে গেল। এখন এই লাইনটিকে আমরা ইচ্ছা করলে যে কোনো দিকে সরাতে পারি বা যে কোনো ডাইমেনশনে এটাকে সেট করে দিতে পারি। এরপরের যে রিলেশন সেটি হচ্ছে পেয়ার্স। এটি আইকনের মধ্যে দেখা যাচ্ছে যে একটা প্ল্যান আছে, তার ভিতর দিয়ে একটা লাইন প্রবেশ করে এসে একটা পয়েন্টের সাথে যুক্ত। অর্থাৎ এই রিলেশনটি ব্যবহার করতে হবে সেই সমস্ত ক্ষেত্রে যেখানে আমাদের বিভিন্ন প্ল্যানে অনেকগুলি এক বা একের অধিক স্কেচ থাকতে পারে। সেই সব স্কেচের কোনো নির্দিষ্ট পয়েন্টকে আমরা যদি আরেকটি প্ল্যানের একটা স্কেচের সাথে যদি যুক্ত করতে চাই, তখন আমরা এই রিলেশনটি ব্যবহার করতে পারব। এখানে ডান দিকে দেখা যাচ্ছে যে অন্য একটি প্ল্যানের একটি স্কেচের সাথে আমার এই স্কেচটি এখানে যুক্ত অবস্থায় আছে এবং এখানে এই যে পেয়ার্স আইকনটি দেখা যাচ্ছে। আমরা এখানে যদি এটাকে একটু ঘোরাই তাহলে দেখতে পাচ্ছি যে এটি একটি প্ল্যানে আছে আমাদের। এই প্ল্যানটি স্কেচ 3-তে এই স্কেচটি আছে এবং স্কেচ 2-তে এই স্কেচটি আছে। আমরা এর এন্ড পয়েন্টকে সিলেক্ট করব এবং শিফট চেপে এই স্কেচটিকে সিলেক্ট করব। করলে এখানে অটোমেটিক পেয়ার্স আইকনটি চলে আসছে। এখন এটি ক্লিক করলে এটি এর সাথে যুক্ত হয়ে গেল। এরপরে কোরেডিয়াল, এককেন্দ্রিক ও সমান। এটা আমরা এক বা একের অধিক কোনো সার্কেলকে আরেকটি সার্কেলের সাথে যদি যুক্ত করতে চাই, এরকমভাবে যে এর কেন্দ্রবিন্দু তার একই কেন্দ্রবিন্দুর সাথে যুক্ত হবে এবং এর যে রেডিয়াস বা ডায়ামিটার সেটা এর রেডিয়াস বা ডায়ামিটারের সাথে একই মেজারমেন্টের হবে, সেই ক্ষেত্রে আমরা এই কোরেডিয়াল ব্যবহার করব। এই কোরেডিয়াল রিলেশন মূলত হচ্ছে এই যে নিচের দিকে যে দুইটি রিলেশন আছে, কনসেন্ট্রিক এবং ইকুয়াল, এই দুইটার সমন্বয়। অর্থাৎ আমরা এই একই কাজ এই দুইটা রিলেশন দিয়ে করতে পারি। আবার কোনো ক্ষেত্রে যদি আমাদের এই দুইটা রিলেশন ব্যবহার করার প্রয়োজন হয়, সেটা না করে আমরা এই একটা রিলেশন দিয়েই এই কাজটি করতে পারি। যেমন আমার এখানে ডান দিকে যদি আমরা দেখি যে আমার সেন্টার লাইন করা যে সার্কেলটি আছে, তার উপরে আমরা এই সার্কেলটিকে এখানে ফ্ল্যাট করে একটা অংশ আমরা কেটে দিয়েছি। এটাকে এর সাথে যখন আমরা যুক্ত করব তখন আমরা এই কোরেডিয়াল ইউজ করব। আমরা দুটোকে শিফট চেপে সিলেক্ট করলাম, এরপরে আমরা কোরেডিয়াল কমান্ড দিলে এর সাথে এটা যুক্ত হয়ে গেল। অর্থাৎ একই কেন্দ্রবিন্দুতে একই সমান হয়ে গেল দুইটি সার্কেল। এটা যেসব ক্ষেত্রে
বেশি ব্যবহার করার প্রয়োজন হয়। আমি এরকম একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি। যেমন আমার এরকম একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট যদি আমরা তৈরি করি, এর সারফেসের উপরে আমি আরেকটা অবজেক্ট তৈরি করব। সাপোজ এরকম। এখন এই সার্কেলটাকে যদি আমরা এই সার্কেলের সাথে যুক্ত করতে চাই সেটাও করতে পারি, আবার আমরা চাইলে এই সার্কেলের সাথে এই সার্কেলকেও কোরেডিয়াল কমান্ড দিয়ে এটাকে মিলিয়ে দিতে পারি। এখন যদি আমি এটাকে আবার এক্সট্রুড করি তাহলে এটা এর সাথে একই মেজারমেন্টে তৈরি হয়ে গেল। এই কাজটা আমরা দুইটা রিলেশন দিয়েও করতে পারি, যেটা আমরা একটা রিলেশনে করে ফেলি। এরপরে হচ্ছে ট্যানজেন্ট বা স্পর্শক। একটি বৃত্তের সাথে একটি লাইনকে স্পর্শকভাবে যদি অ্যাটাচ করতে চাই তাহলে আমাদেরকে রিলেশনটি ব্যবহার করতে হবে। এখন এখানে আমরা ট্যানজেন্ট রিলেশন দিয়ে দিয়েছি, কিন্তু এটার সাথে যদি আমাদেরকে এই এন্ডটা টাচ করতে হয় তাহলে আমাদেরকে মেক কনসিডেন্ট কমান্ডটি ইউজ করতে হবে। এই হলো স্পর্শক বা ট্যানজেন্ট। এরপরে হলো এক কেন্দ্রিক। এখানে দুইটা সার্কেল, এই দুইটি সার্কেলের সেন্টার একই সেন্টারে নাই। এটাকে যদি আমরা একই সেন্টারে আনতে চাই তাহলে সার্কেল দুটিকে সিলেক্ট করতে হবে, করে কনসেন্ট্রিক দিলে এটা একই কেন্দ্রে চলে আসবে। এখন আর আমি এটাকে একটা থেকে আরেকটা আলাদা করতে পারবো না। এটা মুভ করতে গেলে দুইটা একসাথে মুভ করবে। এরপরে যে রিলেশন সেটা হচ্ছে ইকুয়াল। কখনো কখনো আমাদের ডিজাইনের ভিতরে অনেক ডাইমেনশন দিয়ে একই মাপের কোনো লাইন বা সার্কেলকে আমরা যদি ডিফাইন করতে যাই তাহলে আমাদেরকে অনেক বেশি স্কেচ ডাইমেনশন ইউজ করতে হবে, এবং বেশি ডাইমেনশন ইউজ করলে আমার স্কেচটি দেখতে অনেক অসুবিধা হবে। সেই জন্য আমরা যেটা করব, আমরা যে কোনো একটা ডাইমেনশন ইউজ করব, বাকিগুলি আমরা ইকুয়াল দিয়ে অ্যাসাইন করে দেব। তাহলে ইকুয়াল রিলেশন তৈরি হয়ে গেলে আমার ওই একই ডাইমেনশনে বাকিগুলি তৈরি হয়ে যাবে। যেমন এখন এখানে এই লাইনটি এবং এই লাইনটি যদি আমরা ইকুয়াল দিই এবং এখানে যদি একটা ডাইমেনশন দিয়ে দিই সে 20, তাহলে এটাও কিন্তু 20 হয়ে গেল। এখন এই সার্কেলটিকে যদি আমরা এই ডান দিকের সার্কেলের সাথে সমান করতে চাই তাহলে আমরা এটিকে একটা ডাইমেনশন দিয়ে দিলাম এবং একে সিলেক্ট করে শিফট ধরে দ্বিতীয়টি সিলেক্ট করার পরে আমরা ইকুয়াল দিলে দুইটি সার্কেল একই সমান হয়ে গেল। এবারে এই লাইন এবং এই ভার্টিক্যাল লাইনটিকে আমরা ইকুয়াল করে দিলাম। এখন আমাদের ডান দিকের স্কেচের মতো এটি হয়ে গেল। এরপরে যে রিলেশনটি সেটি হচ্ছে ফিক্স বা স্থির। এটি সাধারণত আমাদের ব্যবহার করার দরকার হয় না, কিন্তু বিশেষ কোনো ক্ষেত্রে যদি আমাদেরকে এটা ব্যবহার করার একান্তই প্রয়োজন হয় তখনই শুধুমাত্র আমরা এটা ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের এটা খুব একটা প্রয়োজন নাই আমাদের ডিফাইন করার ক্ষেত্রে, কারণ আমরা সাধারণত এই অরিজিনের সাথে যে কোনো একটা পয়েন্টকে আমরা ফিক্স করি, তারপরে বাকি ডাইমেনশন বা রিলেশনের মাধ্যমেই পুরো স্কেচটা ডিফাইন হয়।
তো এটা আমরা যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করলেই এখানে মেক ফিক্স লেখাটি চলে আসবে। এটাকে আর এখান থেকে নাড়ানো যাবে না। আমরা অন্য অংশ যে কোনোটাই এটা আমরা যে কোনো দিকে নিতে পারবো, কিন্তু এই পয়েন্টটাকে আর কোনোভাবে নাড়ানো যাবে না। আবার আমরা যদি লাইনটাকে যদি ফিক্স করে দিই, তাহলে এটাকে আর কোনোভাবেই নাড়ানো যাবে না। এটা শুধু লেন্থে বাড়বে, কিন্তু কোনো দিকে ঘোরানো যাবে না। এই কারণে এটা সবসময় আমাদের ড্রয়িংয়ের ভিতরে ব্যবহার করার প্রয়োজন হয় না। দ্বিতীয়টি হলো ইকুয়াল কার্ভ লেন্থ বা সমান বক্ররেখা। আমরা যদি কোনো কার্ভকে, একটা কার্ভের যে লেন্থ, সেই লেন্থকে যদি সমান করতে চাই, অর্থাৎ সার্কুলার ওয়েতে যে লেন্থ, সেই লেন্থটাকে যদি সমান করতে চাই, সেখানে কার্ভের রেডিয়াস ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমার লেন্থ একই মাপের হবে। সেই ক্ষেত্রে আমরা এই রিলেশনটি আমরা ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমাদেরকে দুইটা কার্ভকে সিলেক্ট করতে হবে, তারপরে আমাদেরকে ইকুয়াল কার্ভ লেন্থ সিলেক্ট করে দিতে হবে। এখানে দুইটি কার্ভের রেডিয়াস কিন্তু আলাদা আলাদা, অথচ আমার কার্ভ লেন্থ কিন্তু সমান হয়ে গেল। এটি আমরা আরেকভাবে দেখতে পারি। সে আমি একটি রাউন্ড সার্কেল নিলাম এবং আরেকটি লাইন এখানে ক্রিয়েট করব। এখন যদি আমি এই সার্কেল এবং এই লাইন, এই দুইটাকে মেক ইকুয়াল কার্ভ দিই, তাহলে এই সার্কেলের যে সারকমফারেন্স সেটা এবং এই লাইনের দৈর্ঘ্য একই হয়ে যাবে। কিভাবে? এই লাইনটি যদি 10 হয়, তাহলে এটি 31.42। তার মানে আমরা জানি পাই ডি স্কোয়ার, অর্থাৎ ডায়ামিটারকে 3.1416 দিয়ে গুণ দিলে আমাদের সারকমফারেন্স বের হয়। এখানে 31.42 চলে এসছে। এরপরে যেটি, সেটি হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ বিন্দু। দুইটা লাইন যদি একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে, ক্রস করে যায়, তাহলে এই যে ক্রস যে পয়েন্ট, এটিকে আমি কিন্তু এমনিতে কোনো মাউস দিয়ে সিলেক্ট করতে পারবো না। যেমন এর মিড পয়েন্টকে সিলেক্ট করা যাচ্ছে, এন্ড পয়েন্টকে সিলেক্ট করা যাচ্ছে, কিন্তু এই ইন্টারসেক্ট পয়েন্টকে কিন্তু আমি মাউস দিয়ে সিলেক্ট করতে পারতেছি না। কিন্তু আমি এই ইন্টারসেক্ট পয়েন্টের সাথে অন্য একটি লাইনের এন্ডকে যুক্ত করতে পারি। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ইন্টারসেক্ট পয়েন্টকে সিলেক্ট করতে হবে, তারপরে দুইটা লাইনকে সিলেক্ট করে দিলেই এখানে অটোমেটিক্যালি চলে আসবে মেক ইন্টারসেকশন। অর্থাৎ এটা ক্লিক করলেই ঠিক এই ইন্টারসেকশন পয়েন্টে এই লাইনটি যুক্ত হয়ে যাবে। এরপরে হচ্ছে একত্রিত করা, মার্জ। আমরা যে কোনো দুইটি পয়েন্টকে একত্র করে দেওয়ার জন্য এই কমান্ডটা ব্যবহার করব, মার্জ পয়েন্ট দিলে এটা একত্রিত। এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়। আমাদের স্কেচ করার জন্য আমরা যে রিলেশনগুলি সলিডওয়ার্কসে ব্যবহার করব, সেগুলির সাথে আমরা পরিচিত হলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে সিমেট্রিক ওয়েতে স্কেচ শুরু করতে হয় এবং তার সুবিধা অসুবিধা কি, এই সমস্ত বিষয়ের উপরে আগামী নেক্সট ভিডিও আমরা তৈরি করব। ধন্যবাদ সকলকে।